আমরা বয়াতি হিসেবে যাদেরকে দেখি তাদের সবার লম্বা থাকে, তো এটার পেছনে কারণ কি? চুল এটার দুলিয়ে পিছনে দুলিয়ে গান করতে কারণ হয় হলো, নিয়ম? আমরা তো মনে করেন এই লোক সংস্কৃতির গানগুলি যখন বলি তখন মেইনলি একটা অভিনয় করতে হয়, আচ্ছা, সে কারণে আমাদের চুলগুলো একটু লম্বা থাকে। ওকে ওকে, ঠিক আছে। ছোটবেলাটা কোথায় কেটেছে একটু শুনি। ছোটবেলাটা আমি গ্রামে কাটাচ্ছি। ওই কোন জেলায়? গ্রামে থাকার সময়ই আমি খুবই মাহারা ছিলাম, তো 3 মাসের কুলে রেখে আমার যখন মা মারা যান, তখন আমার আব্বু, ওনার উদ্দেশ্য হলো আমাকে অনেক বড় শিক্ষিত করে তুলবে, জি। কিন্তু আমার প্রতি লক্ষ্য করে আমাকে মানে ইচ্ছা করে আপত্তি করে উনি শিক্ষিত করাবে, সেই আশাই উনি কিন্তু আর দ্বিতীয় বিবাহ নেন নাই। আচ্ছা। আচ্ছা। আমার ওই মুখটার প্রতি তাকিয়ে উনি অনেক দিন ছিলেন, এখনো আছেন। তা আপনাকে বড় করেছেন কি আপনার আব্বা, নাকি আমার আব্বা। নানা বাড়িতে আপনি বড় হয়েছেন? আমাকে আমার আব্বা বড় করেছে, কিন্তু যখন নাকি আমার এই পারছে না, তখন আমার আব্বু আমাকে নিয়ে গেলেন এই আমার নানির বাড়িতে, নানুর বাড়িতে। তখন নানুর কুলে দিল, তখন নানু সেই বার বহন আমার নানু নিল। নেওয়ার পরে আমার এক মামা ছিল, সে ছোট, দুধ খায়। জি। এখন আমারও দুধ খাওয়ার প্রয়োজন। সেই ক্ষেত্রে আমার নানু করবো কি, রাগ করে ওই যে বাহিরের দুধ না খাওয়ায় উনার নিজের স্তনের দুধই খাওয়ালো। সেই থেকেই আস্তে আস্তে আমি যখন নানুর দুধ খাই, তখন থেকে আস্তে আস্তে অনেক মহিলারা আমাকে আদর করে, যেহেতু মা নাই আমাকে আদর করে কুলে নেয়। এইভাবে আস্তে আস্তে আমি বড় হইলাম। ঠিক আছে। গানের দিকে আসা কিভাবে? গানটাকে, এই যে গানের মানুষ হয়ে উঠলেন আপনি ধীরে ধীরে, গান প্রথম ভালো লাগলো কবে, কত বছর বয়সে? গানটা হলো আপনার যখন নাকি আমি 11 বছর বয়স হলো, তখনই আমি ক্লাস 4-এ পড়ি। আচ্ছা। 4-এ লেখাপড়া করি। এই 5-এ পড়ার যখন বৃত্তি নেব, তখন কিন্তু আমাদের এলাকায় একটা, এই মুহূর্তে একটা অভাব আসছিল, এই দুর্ভিক্ষ আসছিল। আচ্ছা। যে মানুষ রাস্তাঘাটে খাওয়ার অভাবে, তখন আমি গ্রামগঞ্জের বাজারে, এই মানে আগেকার লেখকরা কবিতা লিখতো, জি। ছড়া কবিতা লিখতো, সুর দিয়া বলতো, তখন ওই কবিতাগুলি আমি লক্ষ্য করি বাজারে, বাজারে হাট বাজারে যখন আমি কবিতাগুলি উনি বলে, তখন আমি লক্ষ্য করি। লক্ষ্য করার পরে আমার ইচ্ছা হলো যে যদি আমি গান গাই, লেখাপড়া করতে পারলাম না। জি। কেন করতে পারলাম না? এই আমার বাবার অসুস্থ হয়ে গেল, অভাব আসলো, দুর্ভিক্ষ আসলো, আসার পরে মানুষ নানান, তখন লেখাপড়া যেহেতু করতে পারলাম না, তাহলে বাবার তো বড় একটা আমাকে নিয়ে আপত্তি ছিল, যে কারণে মা মারা গেল, বিয়ে করলো না। স্বপ্ন ছিল তো। আমাকে নিয়ে একটা স্বপ্ন ছিল, জি। তাইলে স্বপ্নটা বাস্তবায়ন করি কেমনে? তখন ইচ্ছা করলাম যে আমি গানের জগতে যাব। তো গানের জগতে গেলে আমি সবারই পাবো, সবাই আমাকে পাবে। তাই আমি কবিতা দিয়া শুরু করলাম, মানে নিজের লেখা নয়। ফজলুর রহমান কবি একটা কবিতা বাজারে আছিয়া সুন্দরী পাঠ করে, খুবই সুন্দর লাগে। আচ্ছা। তখন আমি এই কবিতা কিনা নিই, নিয়ে আস্তে আস্তে কাজের, যে কোনো কাজেই করি সেটার সাথে সাথে ওই কবিতাটাও পাঠ করি সুর দিয়া। আচ্ছা। ওইখান থেকে যখন নাকি আমি এই অনেক কিছু কষ্টর মানে পিছনে, আবার আমার বাবাকে বাঁচানোর জন্য, বাবার অসুস্থ যেহেতু, তে আবার এই অন্য কাজেও আমি জড়িত হই। জি জি, কৃষি কাজ করতেন? কৃষি কাজ করি বা বিভিন্ন অন্য কোনো কাজ করি, আবার রাত্রে বা বিকালে একটু সময় পাইলে এই সময় আমি এগুলি শিখতে থাকি। আচ্ছা। শিখতে শিখতে এক সময় এমন একটা জায়গায় আসলো যে আব্দুল কুদ্দুস বয়াতি, আমার উস্তাদ, উনি আমার এলাকায় বড় ধরনের একটা প্রোগ্রামে আসলো। আচ্ছা। আসার পরে ওইখানে আমি গেলাম। যাওয়ার পরে ওই পালা গানটা এত সুন্দর লাগছে যে হাজারে হাজারে মানুষ, মানে আমার নিজেরও এমন হাসি আসে,
যে হাসতে হাসতে আমার মনে হয় যে আমি জানি কি জগতে হাসি। আবার এমন একটা সময় কুদ্দুস বয়াতি এমন একটা অভিনয় করে কান্নার, তখন আমার আবার কান্না আসা যায়। ওই জিনিসটা পুরো করার পরেই আমি চিন্তা করলাম যে আমি যদি দেশবাসীর কাছে আমার বাবার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হয়, তাহলে আমি গান গাওয়ার শিল্পী হইলেই আমি মনে হয় পারবো। জি, এবং এরপরে এই যে আপনার শিল্পী হয়ে ওঠা সেই জীবনের গল্প তো আমরা আপনার কাছ থেকে শুনবোই। আপনার সম্পর্কে আমাদের দর্শকদেরকে একটু ছোট্ট করে জানাই। আমাদের সাথে রয়েছেন মতিউর রহমান খোকন বয়াতি, যিনি একজন লোকসঙ্গীত শিল্পী। তার জীবনের গল্প আমরা শুনছিলাম। কুদ্দুস বয়াতির এই শিষ্য পালা গানের জন্য বিশেষভাবে জনপ্রিয় হলেও জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি সহ বিভিন্ন লোকসঙ্গীতেও অসম্ভব পারদর্শিতা দেখিয়েছেন। পেশায় অটোরিকশা চালক খোকন বয়াতি কয়েক দশক থেকে নিজে গান করার পাশাপাশি লোকসঙ্গীত সংগ্রহ করে থাকেন। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার বিভিন্ন অনুষ্ঠানে তিনি লোকসঙ্গীত পরিবেশন করেছেন। চলুন আবারও চলে যাই আমরা অতিথির কাছে। এবং এই যে আপনি কুদ্দুস বয়াতির গান শুনে মুগ্ধ হলেন, আপনার মনে হলো যে আপনি যদি বড় হতে চান তাহলে এরকম গান করতে হবে। এরপর কুদ্দুস বয়াতির সাথে কিভাবে দেখা হলো বা তার কাছ থেকে শেখার সুযোগটা কিভাবে পেলেন? কুদ্দুস বয়াতির সাথে সাক্ষাৎ হলো আমার উস্তাদের সাথে। আমি ওনার যখন আমাকে ছোট ছোট গান গাওয়ায় মানুষ আমাকে পছন্দ করে ফেলেছে। এখন তো আমি পালাটা সেরকম জানি না। আচ্ছা, তখন আমি ওনার বাড়িতে চলে গেলাম। আচ্ছা, ওনার বাড়িতে চলে যাওয়ার পর উনিও অনেক দরিদ্র অবস্থা। তখন উনি একটা ছোট ঘর করেছেন যেটার মধ্যে মহড়া দেয়। এখানে ওনার যন্ত্রপাতি নিয়ে আগায় টাগায় দিই, আনা নেওয়া করি। সের ভিতরে আমাকে উনি বললো যে বয়াতি, তুমি তো ছোট মানুষ, আমার এখানে আসছো, তো তোমাকে তো আমার ফেলে দেওয়া যাবে না, তোমাকে আমি শিখাবো। তখন উনি যে জায়গাতেই প্রোগ্রাম করতে যায়, বায়না গাইতে যায়, মানে আমার এলাকায় যে হালকা তার একটা মৌসুম আসে, যেমন এখন শীত সিজন, এখন কিন্তু বড় বড় দোকানে হালকাতা হয়, সেখানে বয়াতিরা নিয়ে আচ্ছা অনুষ্ঠানে নেয়। তখন আমার উস্তাদের সাথে সাথে আমি যাই। আচ্ছা, এবং গিয়ে কিছুটা হলো আপনি শিখেছেন, এবং সেখান থেকে আমরা আপনার পরিবেশন আজকে শুনবো। আমাদের লাখ লাখ দর্শক যারা স্ক্রিনের সামনে রয়েছেন তারাও দেখবে, তবে ছোট্ট একটা বিরতির পরে। দর্শক একটু পরে ফিরে আসছি।